হাই, মানে অনেক দিন ঠিকমতো ভিডিও ছাড়ি না, এখনও ছাড়িনি। বাইরেও কি ক্যাচার ম্যাচার হচ্ছে, যাই হোক সেগুলো বাদ দাও। ভাবলাম একটা ভিডিও করি। মানে এখন এমন একটা পরিস্থিতি, বাড়িতে একটা নতুন সদস্য তুতলেও যাচ্ছি, নতুন সদস্য এসছে, মেম্বার এসছে একটা, তুতলে যাচ্ছি। তো তাকেও যে ঠিকমতো টাইম দেবো সেটাও হচ্ছে না, কারণ স্টুডেন্টদের এত প্রজেক্ট দিচ্ছে, সব আমাকে দিয়েই বানাচ্ছে। হ্যাঁ, এতে আমার কোনো লাভ নেই জানি, কিন্তু এবার টিচার হই বললে তো করে দিতেই হবে, কিছু করার নেই। তো এত প্রজেক্ট দিচ্ছে, মানে কারো রুমাল সেলাই করতে দিয়েছে, কাউকে ট্রাফিক লাইট বানিয়ে দিতে বলেছে, কাউকে বড় একটা কোনো মানে কি বলবো, অনেক রকম জিনিসপত্র যা দিচ্ছে, সেই করতে করতে আমি আর ওই বাড়ি যাওয়ারই সময় পাচ্ছি না। কাজ করতে করতে অবস্থা টাইট হয়ে যাচ্ছে। একটু আগে অবধিও রুমাল সেলাই করছিলাম, এগুলো এখনও গুছানোও হয়নি। তো তাই ভাবলাম সেটা তো দেখাতে পারিনি কীভাবে কী সেলাই করেছি, কারণ অতটা টাইম থাকে না। ভিডিও করতে করতে কাজ করলে অনেকটা দেরি হয়ে যায়, আর তাড়াহুড়া। সবারই এখন পরীক্ষা, সবারই জমা দিতে হবে, আর সবাই কীরকম কালকে লাগবে আজকে এসে বলবে, বা হাতে হাতে একদম টাইম নেই সেরকম সময় এসে বলবে এটা করে দাও, এটা করে দাও। তখন কী করে মানুষ অতগুলো করে জানি না। একটু আগে দিয়ে বললে সত্যিই সুবিধা হয়, যে কোনো জিনিস বানাতে দিলে একটু 2-1 দিন হাতে টাইম নিয়ে বললে ভালো হয়, কারণ কিনবো বানাবো সময় তো লাগে। নাহলে ওই রাত জেগে জেগে সারাদিন খাওয়া স্নান বন্ধ দিয়ে বানাতে হয়। কী আর করবো, করে তো দিতেই হবে কেউ কিছু বানাতে দিলে। এখনও অবধি আমার কাছে রয়েছে 4টে 5টা, মানে 4টে 5টা 6টা মতো কাজ রয়েছে। এবার প্রত্যেকটা শেষ করতে হবে, সবারই 2-1 দিনের মধ্যে লাগবে। এবার তোমরাই বলো কী করে এত তাড়াতাড়ি শেষ করি। মানে কি বলবো, একসাথে এত প্রজেক্ট, সবারই ছোটোখাটো না, বড় কিছু কাজ, স্কুলের সেলাই করা ঠরা, এগুলো তো অনেকটা সময় নিয়ে করতে হয় না। কেউ যদি এক্ষুনি দিয়ে বলে আমাকে আজকেই জমা দিতে হবে বা কালকেই জমা দিতে হবে, কতটা সময় লাগে। মানে ঘুম থেকে উঠেছি, ব্রাশ ট্রাশও করিনি, কিছু করিনি, ওই সেলাই টেলাই করলাম, করতে করতে প্রায় 9:30 মতো বেজে গেছে। আসলো, করে কমপ্লিট করে, তাও 2টো রুমাল ছিল দিলাম। আবার এখন দোকানে যাব, আরও কিছু প্রজেক্টের জিনিস কিনতে, একা বয়ে আনতে পারবো না, তাই 2-3 বার করে যেতে হবে। এখন কিছুটা প্রজেক্টের জিনিস নিয়ে এসে করা শুরু করব, বাকিটা আবার বিকালে যাব, আবার আনবো, আবার করব। মানে এখন কদিন ধরেই শুধু প্রজেক্টই করে যাচ্ছি। সব শেয়ার করা হয়নি, এর আগেও কয়েকটা করে মানে তাদের দেওয়া হয়ে গেছে। যেগুলো ছবি তোলার সুযোগ পেয়েছি সেগুলোর ছবি অবশ্যই শেয়ার করব। মানে আমার অবস্থা এখন মনে হচ্ছে ঝুড়ো পাগলির মতো, কারণ ঘুম দিয়ে উঠে না আমি মাথা আসছেছি না কিছু করেছি। মানে যেরকম ছিলাম, উঠে এই এক্ষুনি সবেমাত্র ভাত খেয়ে আসলাম। ভাবলাম যে হ্যাঁ একটা ভিডিও করি, যে কী বানাচ্ছি। বানানোর প্রসেস তো অত ভালো করে দেখাতে পারবো না, কিন্তু তাও ভাবলাম কী বানালাম, কী প্রজেক্ট দিল সেগুলো একটু শেয়ার করবো। তাই ভাবলাম একটা ভিডিও করে, কবে ছাড়বো আমি জানি না, কারণ আমি দুর্গাপুজোর ব্লগও এখনও পুরো শেয়ার করতে পারিনি, লেংটির জন্মানোর হসপিটালের ব্লগ শেয়ার করতে পারিনি, কালী পুজো, রিয়ার জন্মদিন, কিছু না, সেগুলো কবে চলে গেছে, কিন্তু এখনও শেয়ার করা হয়নি, কি বলবো। তো যাই হোক, চলো দেখা যাক কী হয় আমার সাথে, আর আরও কত প্রজেক্ট বানাতে হয়, দেখি কতটা কি সুন্দর হয়, তোমরাই সেটা বলবে। কারণ খুব তাড়াহুড়ার মধ্যে বানালে না, অতটা ভালো করে টাইম দিয়ে বানানো না হলে পুরো মানে পারফেক্ট অবশ্যই হবে, চেষ্টা করবো যতটা ভালো করে দেওয়ার, কিন্তু সময় নিয়ে বানালে জিনিসটা যত সুন্দর হয়, আর তাড়াহুড়া করে বানালে ততটা তো হবে না। কিন্তু তাও দেখি কতটা কি করতে পারি, তো তোমরাও দেখতে থাকো। আর এরকম সকালবেলা বাইরে ওরকম চিল্লামিল্লি হবেই, যে ভোলা মাছ, ধূপকাঠি, কত কিছু বলছে জানি না, মানে এগুলো বিক্রি করতে আসে। এবার এখন আমাকে দোকানেও যেতে হবে, দোকানে গিয়ে জিনিসপত্রগুলো কিনে না আনলে বানাতে পারবো না। তো চলো দেখি এখানে কী পাই। এখন আমাকে চাল ডাল এগুলো কিনতে যেতে হবে, মানে প্রজেক্ট করতে দিয়েছে চাল ডাল দিয়ে গণেশ ঠাকুর বানাতে হবে। ভাবো কি বলবো। যাই হোক চলো দোকানে গিয়ে দেখি সব পাই কি পাই না। তো যাই হোক বেরিয়ে পড়েছি প্রজেক্টের জিনিস কিনতে, আর খোকা যাচ্ছে আজকে আমার সঙ্গে, তার কারণ হচ্ছে চাল ডাল যেগুলো কিনতে হবে, তো সেগুলোর জন্য হেল্প হবে। আমি অত বুঝি না তাই। আর এখানে আমার খুদের স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেছে, তার আবদার তাকে লজেন্স বা চকলেট খাওয়াতে হবে, তো সেই সব করে এবার চলে এলাম বাড়িতে। মানে ঠান্ডার মধ্যেও আমার গরম লেগে গেছে দোকানে যেতে যেতে, আর পাখাটা তার জন্যই বাধ্য হয়ে চালিয়েছে। এই যে এগুলো প্রিন্ট বার করে নিয়েছে, এটা বোঝা যাচ্ছে না, হালকা হালকা হয়েছে। আর বাদ বাকি যে বললাম চাল ডাল কিনতে হবে, এই যে এর মধ্যে কিনে এনেছি, ঢেলে যাস না। এগুলো দিয়েই ওটাকে বানাতে হবে, ঠাকুরের মধ্যে আর কি লাগাতে হবে। আমি এটা এঁকে নিতে পারতাম,
যে হ্যাঁ হাতে এঁকে নিয়ে কাগজে, কিন্তু অতটা সময় নেই, এতজনের প্রজেক্ট করতে হবে একসাথে, তাই আমি প্রিন্ট বার করে এনেছি। তো গার্জেনরা বলে দিয়েছে বানিয়ে দাও, কত কী খরচা হচ্ছে আমি সেটা দিয়ে দেবো, মানে যা যা কিনেছি জিনিসপত্র সেগুলোর টাকা। তো চলো শুরু করি, দেখি কত তাড়াতাড়ি করতে পারি। অনেকগুলো কাজ আছে, একটা বড় কাজও আছে যেটা আমাকে 2 দিনের মধ্যে করে দিতে হবে। আমার ঘরে আমি কোনো জিনিসই ফেলি না, সব জিনিসই যত্ন করে রেখে দিই, কারণ কখন কি কাজে লেগে যায় বলা তো যায় না। তো সেই কারণেই এই ঘড়ির বক্সটা রেখে দিয়েছিলাম, মানে বোতলের ঢাকনা থেকে শুরু করে যে কোনো জিনিসের আমি রেখে দিই, কখন আমার কি কাজে লেগে যাবে, কখন মাথা দিয়ে কী আইডিয়া বেরাবে বলা যায় না। তো তাই এটার পিছনে একটা মানে কাগজগুলো যে প্রিন্ট করিয়ে এনেছি একটা শক্ত কিছু তো দিতে হবে, তাই ভাবলাম এইটাই দিই, ভালোভাবে শক্ত বক্ত মোটা আছে, কিনতে গেলে তো টাকা লাগে না, তাই জন্যই ভাবলাম এইটাই দিয়ে দিই, দেখা থরি যাবে পিছনে। আমি শুধু মাঝে মাঝে ভাবি যে এই যে কাজগুলো আমি করে দিচ্ছি, এরকম যদি আমি সবাইকে করে দিতাম আর আমাকে টাকা দিত, 20 টাকা করে দিত, তাহলেও আমার কতগুলো পয়সা ইনকাম হয়ে যেত, কিন্তু কি আর করা যাবে। যাই হোক চলো দেখি, দুটো যেহেতু কাগজ, দুদিকে দুটো কাজে লেগে যাবে। তো আর এই কাঁচি দিয়ে কাটাও খুব মুশকিল, হাত ব্যথা হয়ে যায়। তো চলো আমি কাজটা করি। আমার আবার ফোন দেখতে দেখতে কাজ করতেই ভালো লাগে, মানে সেটা কোনো সিরিয়াল হোক, কার্টুন হোক, বাংলাদেশের নাটক হোক, বা গল্প শুনতে শুনতে, তো সেটাই করব। তো চলো কাজটা করি, কিছুক্ষণ করার পর বা পুরো কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। যতটা সোজা কাজটা হবে ভেবেছিলাম ততটা সোজা কিন্তু ছিল না। প্রত্যেকটা চাল, প্রত্যেকটা ডাল একদম নিখুঁতভাবে বসাতে হচ্ছিলো। প্রথম যে ছবিটা তৈরি করেছি ওটা করতে খুবই মুশকিল হচ্ছিলো, তার কারণ তখন অবধি আমার ব্রেন আইডিয়াই করতে পারিনি কীভাবে করলে বেশি ইজি আর সহজে হয়ে যাবে। তো সেই যা হোক করে নিয়েছি। প্রথমটা অতটা ভালো হয়নি আমি জানি, কিন্তু গোল মতো যেটা করেছি ওটা কিন্তু মোটামুটি আমার মনে হচ্ছে ভালো হয়েছে, কেন আমি জানি না। তো এক একজনের এক একটা মতামত, তোমরাই বলো তোমাদের এই দুটো প্রজেক্টের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো। তার কারণ হচ্ছে দুটো একই স্কুলের দুটো স্টুডেন্টের প্রজেক্ট, তো আরও কিছু টুকটাক বানাতে দিয়েছে, সেগুলোও বানাবো। তার আগে এই যে দেখো আমার খাটের অবস্থা, কারণ আমি একটা বড়সড় প্রজেক্ট করছি, সেটাকেও আমাকে কমপ্লিট করতে হবে। সারা দিন বসে রয়েছে, হয়নি সকাল থেকে দুপুর বিকেল হয়ে গেছে গণেশ দুটো বানাতে, তারপরে এইটা বানাচ্ছি। এইটা আবার সেদিনকারে মানে যেদিন বানাতে দিয়েছে তার পরের দিনই জমা দিতে হবে, আর এটা পরের দিনেরই ভিডিও, মানে সন্ধ্যেবেলার দিকে কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি ছিল, ওগুলোকে দাঁড় করানো বাকি ছিল, গাছপালা। তো আমি বুঝে পাচ্ছিলাম না কীভাবে কী করবো। এটা থিম ছিল কি দ্য মাউস অ্যান্ড দ্য কি একটা যেন লায়ন অ্যান্ড দ্য মাউস এরম কিছু একটা ছিল, ভুলে গেছি, বেশ কিছুদিন আগের ভিডিও, তো এর তো লেখা আছে। এই যে ছোটোবেলায় আমরা গল্পটা পড়েছি না, সিংহকে ধরে নিয়ে যাবে, ইঁদুর জাল কেটে বাঁচাবে, সেটারই একটা থিমের উপর বাচ্চাদের প্রজেক্ট। ভাবা যায় এগুলো কি বাচ্চারা বানাতে পারে, এত খরচাপাতি করে প্রজেক্ট বানিয়ে নিয়ে যাবে। যাই হোক এই প্রজেক্টটা বানাতে আমাকে প্রচুর জিনিস কিনতে হয়েছে, প্রায় 250 টাকা 240 টাকা এরকম জিনিসই কিনতে হয়েছে সব কিছু। এবার সবটা গোটা তো লেগে যায় না, কিছু কিছু বেঁচেও যায়। তো যেই গার্জেনরা চায় আমি ফেরত দিয়ে দিই, আর বেশিরভাগ সময় ফেরত দিয়ে দিই, নাহলে রেখে দিই। তো এখানে রাত্রিবেলা আর একটা পাল্লা বাটকারা বানালাম। হ্যাঁ এই পাল্লা বাটকারা গণেশ এগুলোতে আমার কোনো লাভ নেই, আর আমি ভেবেছিলাম ওই সিংহ ওটাতেও আমার কোনো লাভ থাকবে না, লাভ মানে টাকা পয়সার দিক দিয়ে, কারণ সত্যি বলতে একটা মানুষ তো খাটনি করে তার সময় দিয়ে এগুলো তৈরি করে না, সে 10 টাকা পেলেও খুশি হবে যে না আমি কষ্ট করে দিলাম, তার ভালো লেগেছে। তো যাই হোক আমি ভেবেছিলাম শুধু এগুলো কিনতে যা খরচ হয়েছে সেটাই পাবো, কিন্তু ওই সিংহ টাইপের যে প্রজেক্টটা করে দিলাম ওটাতে আমাকে 400 টাকা দিয়েছে, মানে জিনিসের দাম তো বলেই দিলাম 250 টাকা মতো, আর বাকি টাকা আমার বকশিস, আর টুকটাক একটু গেছিলাম, খাবারও খাইয়েছে। হ্যাঁ ওই বাড়িতে আঁকাতে গেলেও আমাকে খাবার দাবার খাওয়ায়, এবার প্রত্যেকটা মানুষ তো সমান হয় না। আর এই যেমন দেখো পাল্লা বাটকারা বানানো শেষ, সব শেষ, প্রায় ঘর গুছাবো, ঠিক সেই মুহূর্তে গার্জেন আমাকে ফোন করে বলছে যে দাড়িপাল্লার মধ্যে বাটকারাও বানাতে হবে। তখন কি করব, আবার বানালাম দুটো। যদি না বলতো কালকে এসে হঠাৎ করে নেওয়ার সময় বলতো কি মুশকিলে পড়তে হতো। তো যাই হোক রাত প্রায় 12টা 12:30 বাজে, তখন ওইটা কমপ্লিট করেছি, করে রেখে দিয়েছি। তারপর আবার আমাকে আমার পটকার একটা প্রজেক্ট নিয়ে বসতে হয়েছিল, তখনই নয় তার 1-2 দিন বাদেই, কিন্তু ভিডিওটা ভাবলাম একসাথেই তোমাদের শেয়ার করে দিই। গ্লাস পেন্টিং এর আগে আমি কখনোই ট্রাই করে দেখিনি, কখনো করা হয়ে ওঠেনি, সুযোগও আসেনি। তো আজকে সুযোগ পেয়ে আমার খুবই ভালো লাগছিলো যে একটা নতুন কিছু ট্রাই করছে। নতুন নতুন জিনিস করতে আমার বেশ ভালো লাগে, আর ভয়ও লাগে যদি বিগড়ে যায়, যেহেতু জিনিসটা লোকের। তো যাই হোক মোটামুটি করে ফেলেছি। স্কুলে ওদের পাখি আঁকা শিখিয়েছিল, কিন্তু ওর মা বলে দিয়েছিল যে ভালো কিছু মানে ঠাকুর দেবতা করে দিতে, তো তা
এই আমি গৌতম বুদ্ধটাই চুজ করলাম, বেশ কালারফুল। আর এই রুমালটাও সেলাই করতে হয়েছিল, মানে এতগুলো প্রজেক্ট পর পর করতে হয়েছে, কিছু কিছু তো ভিডিও ছবি নিতেই পারিনি। তো তোমাদের কোনটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।